শুভ অপরাহ্ন স্যার। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাথে বিশিষ্ট ডক্টর সমীর হাজরা স্যার, এবং আজকে নমস্কার স্যার। আজকের আমাদের বিকাশ টক্স এই আয়োজন সভায়, এটা হচ্ছে পজিটিভ বার্তার উদ্যোগে, এবং সমস্ত দর্শক বৃন্দ যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন এখানে, সবার উদ্দেশ্যে প্রথমে বলবো যে বিকাশ টক্সটা কি জিনিস। তো বিকাশ টক্স এর মাধ্যমে এটা একটা আমরা লাইভ ডিসকাশন প্যানেল বা লাইভ প্যানেল ডিসকাশন আমরা এখানে করব, যেখানে মানুষের সাথে কথোপকথন বা প্যানেল ডিসকাশন সবাইকে নিয়ে আলোচনা, তার মাধ্যমে সমাজের যে কোনো ধরনের মানুষ যেনারা আছেন তাদের কাছে আমাদের এই পজিটিভ বার্তা একটা মেসেজ পাঠাতে চাইছে যে আমাদের এই অনেক নেগেটিভিটির মধ্যেও যে আমরা পজিটিভলি কিভাবে বাঁচবো বা কিভাবে এগিয়ে যাব, সেটা এই পজিটিভ বার্তা আমাদের এই বিকাশ টক্স যে শো আছে তার মাধ্যমে প্রত্যেকদিন হবে। আজ থেকে আমাদের এই বিকাশ টক্স যে সভা সেটা শুরু হচ্ছে, এবং আজকে আমরা আপনাকে পেয়ে গেছি আমাদের মাঝে। এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের বিষয়, এবং এর সাথে সাথে আমাদের এই পজিটিভ বার্তা এই সমাজে প্রতিনিয়ত যে কাজগুলো করে চলেছে, প্রায় 4.5 মাস ধরে আমরা এই কর্মসূচির সাথে যুক্ত, এবং আমাদের প্রাত্যহিক বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং আমাদের বিভিন্ন রাজ্যেও কিন্তু আমাদের বিভিন্ন কুইজের প্রতিযোগিতা রাখা হচ্ছে, যাতে স্টুডেন্টদের সাথে সাথে বিভিন্ন ধরনের মানুষ যারা রয়েছে তারা একটা পজিটিভ ভাইবের মধ্যে আসতে পারে। এবং আমাদের এই বিকাশ টক্স আজ থেকে শুরু হচ্ছে, এরপরে আমরা কুইজ প্রতিযোগিতাও রাখবো। তো আজকের আমাদের মাঝে সবার উদ্দেশ্যে আরো একবার বলি, স্যার উপস্থিত আছেন ডক্টর সমীর হাজরা মহাশয়। নমস্কার স্যার। আপনার কাছে প্রথমে আমরা স্যারের কাছে চলে যাব এবং জেনে নেব যে স্যার যদি নিজের পরিচয়টা সবার সামনে একটু বলেন। আমি ডক্টর সমীর হাজরা। আমি এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রফেসর এমেরিটাস গায়নাকোলজি ডিপার্টমেন্টের। এর আগে আমি বিভিন্ন কলকাতার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল মানে এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় চাকরি করার পরে অবশেষে বর্ধমান মেডিকেল কলেজ থেকে প্রফেসর হিসেবে রিটায়ার করি। তারপরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে আমার 5 বছরের যাত্রা, সেখান থেকেও রিটায়ার করার পর এখন আমি এখানে প্রফেসর এমেরিটাস হিসেবেই আছি। আমরা স্যারের কাছ থেকে জেনে নিলাম আজকে এই বিকাশ টক্সে যে স্যার আপনি এসেছেন, এবং আপনি বললেন আমরা প্রথমে স্যার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার কর্মজীবন সম্পর্কে, কারণ আমরা বিকাশ টক্সের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাইছি সেই সমস্ত বিশিষ্ট মানুষদের নিয়ে, যে তারা তাদের জীবনের যে অভিজ্ঞতা বিভিন্ন নেগেটিভ সময়ের মাধ্যমে তারা কিন্তু অনেক পজিটিভিটির সাথে যুক্ত হয়, হয়তো সেটা সমাজে পৌঁছে দিতে পারে না, কোনো প্ল্যাটফর্ম পায় না, সেজন্য তো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা পজিটিভ বার্তা। সেই প্ল্যাটফর্মে আপনাদের যে অভিজ্ঞতা সেগুলো আমরা পৌঁছে দেবো, যাতে আরো মানুষ এই শো এর মাধ্যমে হোক বা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পজিটিভিটির সাথে যুক্ত হতে পারে। তো আপনার কর্মজীবন সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন। কর্মজীবন মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমাদের এই পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হয়ে আমি একটা জিনিস আমার নিজের ছোটবেলা থেকে পরপর মনে পড়ে যাচ্ছে, যে যখন আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমাদের একজন টিচার ছিলেন, প্রচণ্ড উৎসাহিত করছেন। তা আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে ডাক্তার হব ইত্যাদি। তো সেই জন্য ডাক্তারি পড়তে ঢুকলাম, যা হোক ডাক্তার হলাম সব কিছুই, এবং জি কর মেডিকেল কলেজের মতো জায়গা থেকে সমস্ত আমার পোস্ট গ্রাজুয়েট থেকে আরম্ভ করে সব কিছুই করলাম, দিয়ে চাকরি জীবনের প্রবেশ। আমার প্রথম পোস্টিং হলো কলকাতার একটি হাসপাতালে, মেয়ো হাসপাতাল, এখন সেটার কোনো অস্তিত্ব নেই। ওখান থেকে আমাকে সরকারি হিসেবেই আমাকে জি কর মেডিকেল কলেজে অ্যাজ আরএমও পোস্টিং করা হয়। সেখানে দিব্যি ছেলেদের পড়াতাম, বিভিন্ন অপারেশন করতাম, সারাদিন হাসপাতালেই পড়ে থাকতাম। হঠাৎ করে ওখান থেকে আমাকে পাঠানো হলো মাথাভাঙা, সেখান থেকে ঘুরে কাটোয়া, সেখান থেকে আবার বর্ধমান, এর মধ্যে এতগুলো মেডিকেল কলেজ ঘুরলাম। ঘুরে অবশেষে সেই বর্ধমান থেকে রিটায়ার করে এখন এই শান্তিনিকেতনে এসে শান্তির খোঁজে এসেছি। এবং জীবনে আমার একটাই শুধু সবার কাছে অনুরোধ, এই আজকে পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকেও খুব সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি জীবনে একটা জিনিস শিখেছি, সেটা আমাদের ছোটবেলাকার মানে বাড়ির লোকেদের থেকেই বলুন, নিজের মায়ের থেকে বলুন, আমার দাদিদের থেকে বলুন, আমার স্কুল কলেজের মাস্টারমশাইদের থেকে বলুন, একটা অনুপ্রেরণা পেয়েছি যে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিঘ্ন আসবে, সেগুলো নিয়ে পিছন ফিরে তাকালে চলবে না, সামনের দিকেই এগিয়ে যেতে হবে। এইটা হচ্ছে জীবনের যেন সবাইকার মূল মন্ত্র হয়।
আমার কর্মজীবন বলতে আমি এটা বুঝি যে আমার কর্মজীবন আমি যা কিছু হয়েছি সবটাই কিন্তু তার পিছনে আমার এই পজিটিভ অ্যাটিটিউডটা, আমার এই মানে সদর্থক চিন্তা সব ব্যাপারে, এইটা কিন্তু খুব কাজে দিয়েছে। একদম। স্যারের কাছ থেকে শুনলাম স্যারের কর্মজীবন। তো স্যার, আমি যতদূর জানি যে আপনি স্ত্রী এবং প্রসূতি বিভাগ থেকে আপনার পুরো কর্মসূচিটাই আপনি কর্মজীবন যেটা বললেন। তো এই বিভাগে এমন অনেক সিচুয়েশন লাইফে আসে যে জায়গাতে অনেক নেগেটিভিটি বা অনেক ধরনের মানুষকে হ্যান্ডেল করতে হয়েছে আপনাদের। তো সেই জায়গাতে এমন কিছু ঘটনা যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন, যখন আপনার মনে হয়েছিল যে খুব নেগেটিভ একটা সিচুয়েশন হয়ে গেছে, কিন্তু আমি সেই জায়গাটাকে পজিটিভলি কনভার্ট করে নিলাম এবং সমাজে সে একটা ভাইব, একটা ওই সময়টা মানুষের যে নতুন একটা জন্ম একটা মানুষের হচ্ছে, সেই সময়টা এমনিতেই একটা পজিটিভ জিনিস। সেই সময় অনেক নেগেটিভিটিও থাকে চারিদিকে, সেটা কিরকম ভাবে হ্যান্ডেল করেছেন, যদি আমাদের যে নতুন এখন যারা মেডিকেল এডুকেশনের সাথে যুক্ত বিভিন্ন স্টুডেন্টরা যারা এমবিবিএস পড়ছে বা যারা এখন স্টুডেন্ট আছে বিভিন্ন নার্সিং প্রফেশনে তারা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি সবটাই বলি যে এত বছরের জীবন, আমি 1978 সালে পাশ করি ডাক্তারি, সরি ভুল বললাম, যে 1978 সালেই পাশ করি। এই এত বছরের ডাক্তারির জীবনে জীবনে অনেক দুঃখের ঘটনা ঘটেছে, মানে যেটাতে আমরা অত্যন্ত ডিপ্রেসড হয়ে গেছি। কিভাবে না, আমার মনে আছে কলকাতায় 1981 সালে একটা আউটব্রেক হয়েছিল জন্ডিসে। তখন মায়েদের যাদেরই হচ্ছে আসছে মোটামুটি জন্ডিস ভালো নিয়ে, এই মানে মোটামুটি খারাপ অবস্থাতে তবেই তো লোকে হাসপাতালে আসে। ডেলিভারি হচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সেই পেশেন্টগুলো হুশ করে সিং করে যাচ্ছে। একদিনের মধ্যে আমার মনে আছে 3টি মায়ের মানে মৃত্যু আমরা দেখেছি, ডিপ জন্ডিস হয়ে গিয়ে মানে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই অবস্থায় পেশেন্টগুলো মৃত্যুর মুখেও চলে গেল। এর চেয়ে চরম ডিপ্রেসিং কিছু হয় না। কিন্তু এইটার থেকে আমরা একটা জিনিস তখন বুঝেছিলাম যে এইটার যে মানে প্রতিকারটা কি করা উচিত, তার থেকে নিজেরা তখন অনেক জায়গায় আমরা এইটা প্রচার করে বেরিয়েছি। এগুলো যখন যে ইয়েটা হয়েছিল ওটাই হেপাটাইটিস এ, মানে এটা একটা জলবাহিত রোগ। আমার মনে আছে আমাদের অনেক বন্ধু মিলে আমরা তখন এটাতে কিছুটা নিজেরাই প্রথমে একটু ডিপ্রেস হই, তারপর মনে হচ্ছে যে নিজেরা না এটা দিয়ে আমরাই প্রচার করে বেড়াবো। আমরা তারপরে কলকাতার অনেকগুলো মানে স্লাম এরিয়াতে গিয়ে বস্তিতে গিয়ে এই প্রচারটা চালু করেছিলাম। প্রায় মাস দুয়েক ধরে আমরা টানা প্রচার করেছিলাম যে আপনারা কিন্তু কেউ ডিপ্রেসড হবেন না, ওই জল মানে হাত ধুয়ে খাবেন, এগুলোই বাচ্চাদের যেগুলো স্কুলে আমরা স্বাস্থ্যে পড়েছিলাম সেইগুলোকে নিয়ে একটা প্রচার করতে পেরেছি। এই যে একটা প্রচন্ড ডিপ্রেশন, এত নেগেটিভিটির মধ্যে থেকেও যে একটা পজিটিভ ধারণা যে আবার লোককে কি করে ভবিষ্যতেকে কি করে আটকানো যায়, সেইটা নিয়ে আমার খুব ভালো লেগেছিল। আমার জীবনেও এরকম অনেক হয়েছে। আমার নিজের জীবনে যদি বলি, আমি যখন আরজি করে এই সমস্ত বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রয়েছি, সেই অবস্থায় হঠাৎ করে বোল্ট ফ্রম দ্য ব্লু আমাকে মাথাভাঙা সাব ডিভিশন হসপিটাল বলে একটি হাসপাতালে পাঠানো হলো, যেখানে শুধুমাত্র বিল্ডিংই হয়েছে, তখন ওপেনও হয়নি, তখন প্রাইমারি হেলথ সেন্টার চলছে। তো যাই হোক, তারপর আমি যাওয়ার, যেহেতু গায়নাকোলজিস্ট নেই, আমি প্রথম গায়নাকোলজিস্ট, আমি গিয়ে যাই হোক ওটা খুললাম, গিয়ে ওপেন হলো, সব কিছুই চললো। তা আমার প্রথমে যখন আরজিকর থেকে যাব ভেবেছিলাম, আমার প্রচন্ড ডিপ্রেশন হয়েছিল, এত নেগেটিভিটি, মানে সত্যি করে প্রচন্ড ডিপ্রেস হয়ে গেছিলাম। সবাই অনেকেই বলছিল যে তুই একটা পেয়ার দিয়ে যাতে এখানে থাকতে পারিস ইত্যাদি ইত্যাদি। তখন আমি না অনেক ভাবলাম যে না, আমি কি চেয়েছি জীবনে। জীবনে তো আমরা যতই হোক, আমি হচ্ছে বর্ধমানের ছেলে, আমার বরাবরই সবসময় মুখেও বলতাম, মনে মনেও বিশ্বাস করতাম যে আমি কলকাতায় ওরিয়েন্টেড থাকবো না, আমি কলকাতা ওরিয়েন্টেড প্র্যাকটিস বা পড়াশোনা কোনোটাই, মানে পড়াশোনাটার জন্যই গেছি, কাজের ক্ষেত্রে যে কদিন আমি চেষ্টা করব রুরাল এরিয়ায় সার্ভিস দিতে। তাদের একটা অ্যাটিটিউড, মানে একটা আমার কাছে অপরচুনিটি যখন এসছে, তখন এটাকেই অ্যাকসেপ্ট করি। আমি মাথা ভাঙে মানে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম হাসপাতালটাকে, যেভাবে আমরা দাঁড় করিয়েছিলাম, যা যা অপারেশন ওখানে করেছিলাম, ইভেন কুচবিহার জেলা হাসপাতালে হতো না, ওখান থেকে ফেরত পেশেন্টও গেছে মাথাভাঙা সাব ডিভিশনে, যেখানে একটা সিজারও হতো না, সেখানেও আমরা বড় বড় অনেক অপারেশন করেছি। এবং কিছু কিছু এমন অপারেশন করেছিলাম যেগুলো নাকি সাব ডিভিশনে করার কথাই নয়। কিন্তু আমি যেহেতু আরজি করতে গেছিলাম এত বছরের ট্রেনিং এর পরে, আমার কাছে ব্যাপারটা কিছু অস্বাভাবিক থাকেনি। কিন্তু ওখানকারই আমার একজন সুহিত সিএমওইচ অফিসের, উনি বলেছিলেন যে সমীর, এই অপারেশনগুলো তুমি ওখানে করো না, এই জন্যই করবে না
যে আজ যদি কিছু একটা ক্যাটাস্ট্রফি হয় তোমাকে কেউ ছাড়বে না, বলবে সাব ডিভিশনে তোমাকে কে এই ফেসিলিটির মধ্যে কে অপারেশন করতে বলেছে, যেখানে কোনো আইসিসিউ নেই, কিছু নেই। তুমি একটা সিস্টারে, মানে তখন তো অজ্ঞানের ডাক্তারও ভালো করে ওখানে কারুর পোস্টিং হয়নি, সিস্টার ঢালতো আর আমরা করতাম। মানে এই অবস্থায় বা আরেকজন এমনি ডাক্তার, এমবিবিএস ডাক্তার ঢালতো, তার কিন্তু কোনো অ্যানাস্থেসিয়ার ডিগ্রি ছিল না, তাতেও আমরা অপারেশন করছি, সব বড় বড় অপারেশন। তারপর থেকে সেই সমস্ত বিরাট ভেঞ্চার করাটা হয়তো বন্ধ করেছিলাম, কিন্তু সার্ভিস দেওয়াটা কিছু কম হয়নি। 2 বছর 2.5 বছর সেখানে থেকে আবার এলাম যখন কাটোয়াতে। কিন্তু আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি মেডিকেল টিচার হব, এবং তাই আলটিমেটলি বর্ধমানে সেখানে আবার একটা নেগেটিভিটি দিয়ে শুরু। কি না, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য ইন্টারভিউ দিলাম, ঘটনাচক্রে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু যখন ওই মানে ফাইনাল ইয়েতে বলছে যে আর তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো কোনো পোস্ট নেই, তোমাকে কিন্তু জয়েন করতে গেলে আরম্ভ করতে হবে। এটা 2002 সালের ঘটনা। আমি যেটা 86 সালে করে এসেছি, 86 থেকে 88, সেই জিনিসটাই আবার আমাকে করতে হলো 2002-এ। আমি প্রথম নেগেটিভ, অনেকে কেউ জয়েন করিস না, যেমন আছিস থাক। তা আমি কিন্তু সেটাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছিলাম, না আমি যে জিনিসটা চাইছি, আমাকে যদি আলটিমেটলি প্রফেসর হতেই হয়, তাহলে এই প্রথম থেকেই শুরুটা করতেই হবে, এটাকেই ভালোবেসে নিই। আবার সেখান থেকে শুরু হলো। তারপরে এই বিভিন্ন 4-5টা মেডিকেল কলেজ মানে পশ্চিমবাংলার ঘুরে অবশ্যই সে প্রফেসর হিসেবে রিটায়ার করলাম যখন বর্ধমান থেকে। তেমন মনে হলো সেই দিন যদি ওই ডিসিশনটা আমি না নিতাম, আমার আরো 3টে বন্ধু আমার মনে আছে, আমার খুবই ঘনিষ্ঠ, 3জনেই বর্ধমানে এখন প্র্যাকটিস করে। তারা একটা গ্রামে তাদের সাব ডিভিশনেই ছিল, তারা ওখান থেকে সবাই 60 বছর বয়সে রিটায়ার করলো। করার পরে তারা যে যার মতো এখন হয়তো, মানে তাদের আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ছাত্রদের পড়াই, ওদের ইউথগুলো বোধহয় আমাদের মধ্যেও আসে। কারণ আমার যে 71 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমি তো নিজেকে এখনো সেই 24-25 বছরের ছেলে বলেই ভাবি। সেই জন্য মানে মানসিকভাবে নিজেকে অনেক চাঙ্গা রাখা যায় যদি তুমি সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলো। যে সেই জন্য এখন আবার তো নিজের মনে হয় যে আজকে আমি এই বেশ কয়েকটা বাঁকের মুখে দাঁড়িয়ে, যেখানে আমার জীবনে একটা বিরাট কিছু পিছিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছিল, তো সেইগুলোকেই আমি যথেষ্ট পজিটিভ অ্যাটিটিউড জন্য নিয়ে সেটাকেই মনে করছি এটা আমার পক্ষে খুব ভালো হলো, খুবই ভালো জিনিস। সেইটা যখন হয়েছে ঠিক আছে। আপনার ছোটবেলায় মনে আছে, লোকে হয়তো শুনলে পাগল বলবে, আমরা হঠাৎ করে প্রচন্ড গরম, লোডশেডিং হচ্ছে, যখন লোডশেডিংয়ে একদম নিজেরা ছটফট করছি, আমি মনে মনে আমার বন্ধুদের বলতাম, শোন না, মনে মনে ভাবছি ওরি ভাবে কি শীত করছে হু হু করে, তাহলে দেখবি তোর একটুখানি সেন্স অফ ওয়েলবিং হবে। তাতে বলে তুই ওটা বলিস না, তাহলে তোকে লোকে পাগল বলবে। কিন্তু ঘটনা এটাই, তুমি যে কোনো জিনিসকে যদি একটু সহজভাবে নাও, তাহলে কিন্তু তোমার দেখবে জীবনটা অনেক সত্যিই সহজ। আর তুমি আরেকটা যেটা প্রশ্ন করলে যে আমার ভবিষ্যৎ, এই যে ডাক্তার যারা আসছে তাদের কাছে কি বলার আছে, হ্যাঁ ডেফিনেটলি বলার আছে। আমি তো আমার জীবনের অনেক ঘটনাই বললাম। জীবনে কিন্তু ফেলিওর আসবে। এখনকার দিনে যারা ডাক্তারি পড়ছে, এমনিতে আমাদের সময় থেকেই সেটা দেখতাম, লোকে যখন শুনে যে ওর ছেলে ডাক্তারি পড়ে, ধরেই নিত ছেলেটি পড়াশোনায় ভালো, এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না। এখনো অনেকটাই মানে সেই জিনিসটাও আমাদের সময় যে হয়তো যতটা কিছু খুব কম ছেলে চান্স পেত বলে মানে যতটা ইয়ে ছিল, ততটা কিন্তু এখনো সেই রকম আমি দেখি ডাক্তারি কেউ পড়ছে বললেই মনে হয় বাহ, ছেলেটা তাহলে পড়াশোনা নিশ্চয়ই ভালো। তা এই যে এটা তোমার খুব এনজয় করবে এই লাইফটা, তোমার হাউস টাফশিপ হবে, ইন্টার্নশিপ হবে, তারপরে যখন ইন্টার্নশিপের হাউস টাফশিপের পর বেরিয়ে যাবে বাইরে, তখন যদি কোথাও পোস্ট গ্রাজুয়েটে প্রথমবারই পেয়ে যাও তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি পোস্ট গ্রাজুয়েট না লাগে, প্লিজ কেউ ডিপ্রেসড হবে না। তখন জানবে যে তুমি একবারে না হয় দুবার, দুবারে না হয় তিনবার, তোমার লাইফটা শেষ হয়ে যাবে না কারণ। আমি অনেককে দেখেছি যে আমাদের বেশ কিছু বন্ধু পাগল হয়ে গেছিল 2-4 বার মানে ইয়েতে না চান্স পেয়ে পোস্ট গ্রাজুয়েটে, কিন্তু সেটা কোনো মানে অ্যাটিটিউডটাই ঠিক নয়। তোমরা প্রথম থেকেই ভালো করে পড়াশুনো করবে, কাজ শিখবে, উদ্দেশ্যটা খুব বড় ডাক্তার হওয়া বা কিছু নয়, উদ্দেশ্যটা ভালো ডাক্তার হওয়া। তুমি যদি সিনসিয়ারলি কাজ করো, ডাক্তারিটা ভালো করে শেখো, তাহলে দেখবেন জীবনে কিছুই আর তোমার কাছে খারাপ লাগছে না। আর তাহলে যে কোনো জিনিস যখনই একটা ফেলিওরের মতো জিনিস আসবে, মেডিকেল লাইনটাই এমন, এত খুব বেশি পড়তে হয়, এত বেশি পড়তে হয়, শুধু এখন নয়, পরীক্ষা পাশের জন্য নয়, তারপরে কিন্তু সারা জীবন। আমাকেও এই বুড়ো বয়সেও এখনো প্রতিদিনই প্রায় 1-2 ঘন্টা করে বইটা খুলতেই হয়, অন্য কিছু না, এত নতুন নতুন জিনিস বেরোচ্ছে।
আমি না মেডিকেল কলেজে আছি বলে আমাকে হয়তো পড়াশোনাটা আমার বাধ্যতামূলক অনেকে বলবে, তাই নয়। যে এমনি ডাক্তারি করছে তাকেও কিন্তু রেগুলার, বিদেশে যারা, ওদের দেশে একটা রিফ্রেশার কোর্স হয়, আমাদের দেশে অদূর ভবিষ্যতে আমি জানি এটাও চালু হবেই। কারণ আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, ওদের ডাক্তারদের যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, এমনি মানে এমবিবিএস ডাক্তার ওদের দেশে, তারাও কিন্তু মাঝে মাঝেই ওই মানে রিফ্রেশার কোর্সগুলো করে। সুতরাং নতুন যা ছেলেরা পড়ছে ওদের বলবো, অনেস্টলি ডাক্তারি করো, জীবনে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলো, তাহলে কিন্তু ভালো হবেই। একটা আধ গ্লাস জল যেখানে থাকে, সেটা জলটা আধ গ্লাস খালি আছে বলেও ভাবতে পারো, আবার আধ গ্লাস জল আছে বলেও ভাবতে পারো। তুমি আধ গ্লাস জল ভর্তি আছে এটাই ভাববে, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হবে। এবং আমি আমাদের যত দর্শক শ্রোতা আছেন সবার কাছে একটাই অনুরোধ করব, আপনাদের যে কোনো ভালো ভালো জিনিস যেগুলো হচ্ছে, আজকে এই কাগজ খুললেই খুনো খুনি হানাহানি যত আমাদের সবার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড মানে অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা আছি। তার মধ্যে যদি যে কোনো ছোটোখাটো ঘটনা কিছু ভালো হলে সেইগুলো যদি একটু তুলে ধরেন, আমরাও চেষ্টা করব সবার মাঝে সেগুলো ছড়িয়ে দিতে, যাতে এই সমাজটা অন্তত একটা পজিটিভ আবহাওয়ার মধ্যে দিয়ে যায়। তাহলে কিন্তু দেখবেন এই খুনো খুনি হানাহানি অনেকাংশে কমে যাবে, আমরা একটা শান্তির পৃথিবীতে বাস করতে পারবো। নমস্কার। আমরা আমরা স্যারের কাছে শুনে নিলাম। স্যার যে বার্তা আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে দিলেন, বিশেষ করে স্যারের একটা লাইন আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে স্যার যেটা বললেন যে বড় ডাক্তার হওয়ার চেষ্টা করো না, ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করো। এই লাইনটা যেহেতু আমরা পজিটিভ বার্তার উদ্যোগে এই আজকে প্রোগ্রামটা রেখেছি বিকাশ টক্স, এবং স্যারের এই লাইনটা আমি অনেকক্ষণ স্যার বক্তব্যে আমার এই লাইনটা খুব একটা মানে মনে হলো যে এই লাইনটা অবশ্যই বলা উচিত, যে সবাই ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করুন এবং কেউ ডিপ্রেশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট যে অপশন হয়তো এই অপশনটা না হলে পরের বার চেষ্টা করলে আমরা জীবনে প্রত্যেকেই সফল হতে পারি, এবং পজিটিভ বার্তা এই পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে। এবং আজকের এই বিকাশ টক্স যে শো, এটা প্রত্যেক দিন আমাদের এই এখানে এবং আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই শো অ্যারেঞ্জ করছি, এবং এখানে প্রতিনিয়ত আমরা সমস্ত ব্যক্তিত্বদের আহ্বান করছি, আপনারা আপনাদের জীবনের যে অভিজ্ঞতা, পজিটিভ অভিজ্ঞতা, যেটা সমাজকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে, তার কারণ হচ্ছে পজিটিভিটির খুব দরকার। সমাজ তো চলছে নিজের গতিতে, প্রত্যেক দিন নিজের মতো করে, স্টুডেন্ট হোক বা একদম শিশু থেকে শুরু করে বড় জেনারাই আছেন, বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই, কিন্তু তাদের মধ্যে যে পজিটিভিটির দরকার সেই জায়গাটুকু একটা যে প্ল্যাটফর্মের হতে পারে যেখানে শুধু পজিটিভিটি, সেখানে সেটা আপনি একটা জায়গা খুললে একটা প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হলে আপনি দেখছেন খালি সবকিছু পজিটিভ দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আজকে পজিটিভ বার্তা করে দিচ্ছে, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের তরফ থেকে স্যার ছিলেন আমাদের সাথে, ডক্টর সমীর হাজরা স্যার। স্যারের কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা শুনে নিলাম। আমি শুধু শেষকালে একটা কথা বলবো, আমাদের ভূতপূর্ব যে প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম সাহেবের একটা কথা, উনি বলতেন, নো মানে না নয়, নো স্ট্যান্ডস ফর নিউ অপরচুনিটি, এন ফর নিউ, ও ফর অপরচুনিটি। আরে নতুন সুযোগ, আমি একবারে কিছু একটা করতে পারলাম না, না, দিস ইজ নট নো। নোকে ভাববেন জীবনের একটা নতুন সুযোগ। এইটা যদি ঠিক মতন মেনে চলো, পজিটিভ বার্তা, তাহলে বুঝবো আমরা এই অনুষ্ঠানগুলো করা আমাদের সার্থক হচ্ছে। ঠিক আছে, নমস্কার।